তবে বর্তমান সময়ে আমি আপনাদেরকে একটা স্পেশালি একটা ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ ভিটামিন বলতে পারেন, এটা ওষুধের অপোজিট হিসাবেও বলতে পারেন। কারণ আমাদের এখন খাদ্য অভ্যাস কিন্তু খুবই খারাপ, খুবই বাজে অবস্থা। আমরা যা খাচ্ছি শুধুমাত্র আমাদের পেটটাকে ভরাচ্ছি, কিন্তু আমরা আমাদের যে পরিমাণ পুষ্টিগুণ পাওয়ার দরকার, যে পরিমাণ হেলথ অ্যান্ড নিউট্রিশনের যে আমাদের যে একটা গাইডলাইন আছে, আমরা সেটা কখনোই ফলো করি না বা ফলো করতেছি না। অর্থাৎ আমরা আমাদের খিদাটাকে নিবারণ করার জন্য শুধুমাত্র আমাদের পেটটাকে আমরা ভরাচ্ছি, কিন্তু যা কিছু খাচ্ছি আমরা মানে ফরমালিন যুক্ত খাচ্ছি কিংবা কীটনাশক যুক্ত, সারযুক্ত, এগুলো খাওয়াতে আমরা আমাদের শরীরে যে পরিমাণ পুষ্টিগুণ বা নিউট্রিশন আছে এগুলো আমরা পাচ্ছি না। তবে কোন কোন খাদ্যে কি কি পরিমাণ পুষ্টিগুণ রয়েছে, নিউট্রিশন রয়েছে, তা সম্পর্কে আমার অনেক ভিডিও রয়েছে, যা আমার ফেসবুক পেজে যারা রয়েছেন, যুক্ত রয়েছেন, তারা এই ভিডিওগুলো পাবেন। আর যারা এখনো যুক্ত হননি তারা আমার পেজে যুক্ত হয়ে যান, আমার পেজে লাইক কমেন্ট ফলো করেন। তাহলে আমার আপডেট যে ভিডিওগুলো রয়েছে হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্থাৎ বিভিন্ন রকম খাদ্য সম্পর্কে যে গুণাগুণ, ভিটামিন, কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না, কোনটাতে কি কি পরিমাণ ভিটামিন পুষ্টিগুণ রয়েছে, সেগুলো সম্পর্কে আমার পেজে আপনারা সবসময় পেয়ে যাবেন বা পেয়ে থাকবেন। আরেকটি হচ্ছে, আমি আপনাদেরকে ওষুধের বিকল্প হিসাবে আপনাদেরকে যে জিনিসটা জানাইতে চাচ্ছি, যে জিনিসটা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা সবসময় বাজার থেকে সব রকম জিনিসপত্রই কিনে থাকি, অনেক টাকা পয়সা ব্যয় করি, অনেক রকম খাদ্যই খাই, কিন্তু আসলে আমরা জেনে খাচ্ছি না না জেনে খাচ্ছি, আমরা কিন্তু জেনে খাওয়ার চেষ্টা খুবই কম করি। আমরা হাতের কাছে যা পাচ্ছি তাই খাচ্ছি, সেটা আমাদের উপকার নাকি অপকার, সেটা কখন খাওয়া উপকার কখন খাওয়া অপকার, আমরা এগুলো কোনো কিছুই জাস্টিফাই করি না, জাস্ট করি না। অর্থাৎ আমরা হুঁচুকে বাঙালির মতো শুধু চলছি। আর আমাদের যে দিন দিন রোগ বালাই এগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে, আমি সবসময় একটা জিনিস আমার অডিয়েন্সদের বলি, আমার পেশেন্টদেরকে পর্যন্ত বলি, সেটা হচ্ছে আপনাকে নিজেকে সুস্থ থাকা জরুরি। কারণ আপনি নিজে যখন সুস্থ থাকবেন, আপনার পরিবারে আর যারা রয়েছে, আদার্স মেম্বার্স রয়েছে, তাদেরকে আপনি সুস্থ রাখতে পারবেন, তাদেরকে আপনি সার্ভিস দিতে পারবেন। কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকবেন 2 দিন, 5 দিন বা 10 দিন, আপনার কারণে কিন্তু তাদের জীবনটা অনিশ্চয়তা হবে, তারা ব্যাঘাতপূর্ণ হবে, তাদের সমস্যা হবে। এমনকি আপনি নিজেও রোগবালাই যখন ভুগবেন, আপনাকে অস্বস্তি বোধ লাগবে, আপনার ধৈর্য হারিয়ে যাবে, আপনার কষ্ট বেড়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি একটা কথা সবসময় বলি বা এখনো বলতেছি, যে আগে আপনাকে নিজেকে সুস্থ থাকতে হবে, এরপর আপনার পরিবারের যত সদস্য রয়েছে তাদের চিন্তা করতে হবে। তো আগে নিজেকে সুস্থ রাখতে গেলে যা যা দরকার, কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়, কিভাবে নিজে সুস্থ থাকা যায়, তার সম্পর্কে আমার অনেক কিছু ভিডিও রয়েছে আমার ফেসবুক পেজে। আপনারা পেজে জয়েন না থাকলে আপনারা জয়েন হয়ে যান, তাহলে আমার ভিডিও যেগুলো রয়েছে, কিভাবে আপনারা খাদ্য গ্রহণ করলে, কখন করলে, এই ধরনের অনেক ভিডিও রয়েছে। আপনারা এই ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো পাশাপাশি আমি মূল উদ্দেশ্য হলো, যে জিনিসটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি, যারা আমরা আমাদের খাদ্য অভ্যাস খুব খারাপের কারণে আমাদের শরীর বারবার দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের প্রেশার কন্ট্রোল থাকতেছে না, আমাদের প্রেশার আনকন্ট্রোল হচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে প্রেশার খুবই লো হয়ে যাচ্ছে, কিংবা আমাদের শারীরিক কর্মক্ষমতা কমে যাচ্ছে, শারীরিক দুর্বলতা চলে আসতেছে, কিংবা আমাদের কাজের অনীহা, স্পিড আসে না, যেমন কর্মদক্ষতা কমে যাওয়া, কর্মদক্ষতা লেজ হচ্ছে, তাদের জন্য, যারা আমরা সব রকম বাজারঘাট করে থাকি, খাদ্য গ্রহণ করে থাকি, তার মধ্য থেকে আপনি খাদ্য হিসাবে আপনি একটা জিনিস নিতে পারেন বাজারে, এটা আপনি বাজারেও পাবেন, কিংবা আপনারা পাশাপাশি কাছাকাছি থাকলে আমার দোকান থেকে অর্ডার দিয়ে এটা নিতে পারবেন। এটি হচ্ছে একটি হানিনা, এটা বর্তমান সময়ে এটা খুব বেশি প্রচলন এবং খুব বেশি চলতেছে। এটা হলো একটা হানি নাট। এই হানি নাটের মধ্যে রয়েছে অনেক ধরনের উপাদান, এতে মধু মিক্সড রয়েছে, এতে কাজু বাদাম রয়েছে, কাঠবাদাম রয়েছে, পেস্তা বাদাম রয়েছে, এবং এতে সয়া সিড রয়েছে, কালো জিরা রয়েছে।
অর্থাৎ যত ধরনের হাই প্রোটিন, ক্যালসিয়াম, নিউট্রিশন, যে সমস্ত হাইলি যে প্রোটিনগুলো রয়েছে তার মধ্যে এই জিনিসগুলোর মধ্যে রয়েছে। অর্থাৎ এই উপাদানগুলো যদি আপনার শরীরে যায় বা আপনি খেয়ে থাকেন নিয়মিত অন্ততপক্ষে 2 থেকে 1 পিস করে, তাহলে আপনার শরীরের যে ক্যালসিয়াম, যে নিউট্রিশন, যে ক্যালোরি, যে কি বলে পটাশিয়াম, ফসফেট, রিবোফ্লাভিন, যে সমস্ত যত সমস্ত রকম ভিটামিন রয়েছে এগুলো ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে খাদ্য গ্রহণ অন্যান্য কিছুর পাশাপাশি আপনি এটা খাদ্য হিসাবে রেখে দিতে পারেন। যদিও এটা একটু দামে বেশি, কিন্তু আপনি খাবেন কম পরিমাণ এবং আপনি এখান থেকে এর থেকে ভালো ভিটামিন, পুষ্টিগুণ পেয়ে থাকবেন। এগুলো খেলে হবে কি আপনার শরীরের ক্যালসিয়াম ঠিক থাকবে এবং আপনার কর্মদক্ষতা বেড়ে যাবে, আপনার কর্মস্পৃহা বাড়বে, আপনার মনোযোগ বাড়বে, আপনার মেধা বিকাশ হবে, আপনার শরীরটাকে সবসময় সুস্থতাবোধ মনে হবে এবং সুস্থ শরীরে আপনি ভালো ফিলিংস পাবেন, আপনার কর্মদক্ষতা বেড়ে যাবে, পাশাপাশি আপনাকে ভালো অনুভূতি থাকবে সবসময় আপনার। এই জন্য আপনাকে আপনার প্রেশারটাকে কন্ট্রোল রাখতে হবে। প্রেশারটাকে কন্ট্রোল রাখতে গেলে আপনাকে এই ধরনের প্রোডাক্টগুলো, এই ধরনের খাদ্যগুলো, এই ধরনের সাপ্লিমেন্টগুলো আপনাকে খেতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম এটি আমার দোকানে আমি রেখে দিয়েছি, কারণ অনেক রকম রুগী কাস্টমার আসে যাদের খাওয়া দাওয়ার অভ্যাস আহ, প্রায় বাজে রয়েছে। তারা দেখা যায় যে দুধ খায় না, ডিম খায় না, আবার অনেকে আছে গরুর গোস্ত খায় না কিংবা মুরগির মাংস খায় না। অনেকে অনেক রকম, বিশেষ করে মা বোনেরা এই সমস্যাটা বেশি করে। মহিলা লোকেরা এটা সচরাচর কেউ কেউ মুরগির মাংস খায় না কিংবা দুধ খায় না অথবা কেউ ডিম খায় না। এই যে ভিটামিন যুক্ত খাদ্যগুলো খাচ্ছে না, অথবা আরো যে অন্যান্য শাক উপাদান রয়েছে, শাক সবজি যেগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, হাজারো রকম ভিটামিন রয়েছে, সেগুলো খাচ্ছে না, তাদের শরীরে এগুলো ঘাটতি হচ্ছে। এই ঘাটতিগুলো তারা পূরণ করবে কিভাবে? এই জন্য আমি তাদের খাদ্য সম্পূরক হিসাবে এই কিছু কিছু প্রোডাক্ট রেখেছি, যাতে করে তারা এগুলো খেলে তাদের আমার কাছে আরো রয়েছে, এটা শুকনা রয়েছে, আবার ভেজাও রয়েছে। অর্থাৎ একটাতে রয়েছে মধু মিক্সড আর একটাতে মধু ছাড়া, অর্থাৎ শুকনা। কেউ কেউ এটি, আমরা সচরাচর বাদাম খেয়ে থাকি, তবে এটা সাধারণ কোনো বাদাম না, এটা হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এবং এতে রয়েছে কিশমিশ, দারুচিনি, আরো অন্যান্য অনেক উপাদান রয়েছে যেগুলো হাইলি প্রোটিন সমৃদ্ধ খাদ্য সম্পূরক হিসাবে আমাদের শরীরের ঘাটতি পূরণ করবে। আপনারা যারা শরীর দুর্বল রয়েছে, প্রেশার লো, বারবার প্রেশার লো হচ্ছে, বারবার প্রেশার লো হওয়ার কারণে, শরীর দুর্বল হওয়ার কারণে আপনার কর্মদক্ষতা কমে যাচ্ছে, আপনারা খাদ্য গ্রহণের পাশাপাশি খাদ্য হিসাবে এটা খেতে পারেন। এটা কোনো ওষুধ না, এটা খেলে আপনার পেট ভরবে, মন ভরবে এবং মন মানসিকতা ভালো হবে এবং আপনি একটা ভালো ফিলিংস পাবেন এবং তার সঙ্গে আপনার শরীরের যত রকম ঘাটতি রয়েছে আপনি এই ঘাটতিগুলো পূরণ করতে পারবেন। সো গাইস, ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য ভাইদেরকে জানার জন্য শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।